আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট একটা ইফতারের রেসিপি বা বিকেলবেলার নাস্তা হিসেবে এটা বানিয়ে নিতে পারবেন। আলু আর ডিম দিয়ে আজকের এই নাস্তাটা আমি তৈরি করবো এবং এটা বানিয়ে নিলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু। আগে থেকে আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, এখানে 1.5 কাপের মতো আছে। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা সেদ্ধ ডিম, আগে থেকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। তো ডিমটা এখন আমি এখানে গ্রেট করে নেব। গ্রেটার যে চিকন অংশটা সেটা দিয়ে গ্রেট করব। আর এই আজকের নাস্তাটাতে আমি ব্যবহার করব মোট 2টা ডিম। একটা এখানে সেদ্ধ করে ব্যবহার করছি, আর একটা কাঁচা অবস্থায় আছে, ওটা আমি পরবর্তীতে ব্যবহার করব এখানে। তো ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি ব্যবহার করেছি, আর এটাও কিন্তু গ্রেটারের চিকন পাশটা দিয়ে আমি গ্রেট করে রেখেছিলাম একদম চিকন করে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো, যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে 3টি দিয়েছি কাঁচামরিচ কুচি। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি, আর একটু রেখে দিচ্ছি, একটু পরে ওইটা ব্যবহার করব আমি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দাও দিতে পারবেন। এরপর দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণ। এরপর দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দেবো একটা ম্যাগির ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে, দিয়ে দিতে পারেন একটা, খুবই ভালো লাগবে খেতে। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে সব থেকে ভালো হবে, তাই হাত দিয়ে খুব ভালো করে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, এবং যেই উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো প্রায় সবার বাড়িতেই সবসময় থাকে। তাই এটা কিন্তু আপনি চাইলে ইফতারের জন্য বানিয়ে নিতে পারবেন এবং মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে। তবে আলু আর ডিমটা আগে থেকে একটু সেদ্ধ থাকলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। তো আমি মাখিয়ে নিয়েছি মিশ্রণটা এবং হাতটা ভালো করে ধুয়ে তারপর হাতটা একটু ভিজিয়ে নিয়েছি বা একটু পানি লাগিয়ে নিয়েছি, যেন হাতের সাথে খুব একটা লেগে না থাকে। এবার কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে তারপর আমি ছোট ছোট করে এমন বল তৈরি করে নিচ্ছি। যে কোনো শেপেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, আমি এমন বলের শেপে বানিয়ে নিচ্ছি একটু গোল করে। তো সবগুলো বল আগে বানিয়ে নিচ্ছি এবং তারপরের কাজটা আমি দেখিয়ে দেবো। আলু আর ডিমের এই মিশ্রণ দিয়ে কিন্তু আমি মাশাআল্লাহ অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা বাটিতে আমি ওই যে একটা ডিম রেখেছিলাম সেটা আমি এখন ফাটিয়ে রাখছি। এবার এর মধ্যে দিব আমি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি ওই যে একটু ধনেপাতা রেখে দিয়েছিলাম যে, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডিমটাকে ভালো মতো ফেটে নিতে হবে। এই ডিমের মিশ্রণের মধ্যে এই যে বলগুলো বানিয়েছি আমি সেগুলোকে ডিপ করে করে কিন্তু ভেজে নিতে হবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এক একটা বল নিয়ে চুবিয়ে সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে এই বলগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলটা একটু ভালো করে আগে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে করে দিয়েছি আমি। খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না, তাতে করে আবার একটা দিতে দিতে আরেকটা কিন্তু কালার হয়ে যাবে বেশি এবং পুড়েও যেতে পারে। নাস্তাগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। এই ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার কারণে যেমন টেস্টি হবে খেতে, ঠিক তেমনই কিন্তু এই বলগুলো একদম ফেটে যাবে না। একটা পাশে একটু হয়ে এলে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না। এতে করে পুড়েও যাবে না, কালারটাও নষ্ট হবে না। ভাজার জন্য সময় দেবো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে মাশাআল্লাহ। আর যে ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হয়েছে, উপরের যে আবরণটা সেটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিয়েছি, একদম সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। একেবারে ঝটপট একটা নাস্তা, আপনি কিন্তু চাইলে ইফতারের জন্য এটা বানিয়ে নিতে পারেন, যেহেতু একেবারে কম সময় লাগে। আর ইফতারের আগে কিন্তু খুব একটা সময় থাকে না, একদম অল্প সময়ের মধ্যেই রেডি করে নিতে পারবেন এটা, আর সবাই খেতে পছন্দও করবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।